বন্ধুরা, আমি ছোট্ট একটি কবিতা নিয়ে আসতেছি আপনাদের সামনে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই অন্ততপক্ষে আমাকে একটা ধন্যবাদ দিবেন। আর যদি ভালো না লাগে তাহলে কোনো কিছুই দেওয়ার দরকার নেই। তো যাই হোক, প্রেম, ভালোবাসা, এটা নিয়েই আমার আজকের এই কবিতা আবৃত্তি। তো কবিতা হয়তো কতটুকু সুর ছন্দ মিলিয়ে বলতে পারবো জানি না, কিন্তু গল্পটি আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তো ছোট্ট একটি বালক ছিল। সে বালকটি অনাথ আশ্রমে বসবাস করত। হঠাৎ একদিন অনাথ আশ্রম থেকে বের করে দিল। সে ছেলেটি মলিন মুখ নিয়ে রাস্তার ধারে ধারে ঘুরতেছে। পেটে ক্ষুধা, মুখে তৃষ্ণার্ত ভাব নিয়ে হঠাৎ এক গাছের নিচে বসল। তখন গাছটি তাকে দেখে মহব্বত করে বলল, হে বালক, তোমার মুখটি এত শুকনা কেন? তখন বালক বলল, আমার মুখটি শুকনা এই কারণে যে আমি কয়েকদিন যাবৎ অনাহারে আছি। তখন গাছটি বলল যে এখন আমি তোমার জন্য কি করতে পারি? তখন ছেলেটি বলল যে তুমি গাছ, তুমি আর আমার জন্য কি করতে পারবা? তখন গাছ বলল, আমি যদিও গাছ হই তবুও তোমার জন্য তৃষ্ণার্ত মুখটা একটু ভরিয়ে দিতে পারি। তখন বালকটি বলল, তাহলে দাও। তখন ওই গাছটি তার নিজের একটা ফল মাটিতে ফেলে দিল, যে তুমি এটা কুড়িয়ে এটা খাও, খাওয়ার পরে তোমার অন্ততপক্ষে তৃষ্ণাটা মিটে যাবে। তখন বালকটি ফলটি খেয়ে তৃষ্ণার্ত থামলো এবং শান্তশিষ্ট হয়ে গেল। সে কিছুক্ষণ গাছের নিচে বসে রেস্ট নিয়ে যাওয়ার প্রস্তুতি নিল। তখন গাছটি বলল, হে বালক, তুমি কোথায় যাও? তখন বালকটি বলল যে কেন, আমি এখন চলে যাব। তখন গাছটি বলল, আসলে তোমাকে আমি মনে প্রাণে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তো যাও, তো আবার আসিও। তখন বালকটি বলল, ঠিক আছে, আবার আসব। তো এদিকে ছেলেটি চলে গেল। যাওয়ার পরে এভাবে কয়েকদিন আসলো। আসার পরে সে ওই গাছের ফল খেয়ে সে তার ক্ষুধা মিটায়। তো আসলে গাছটি তাকে অনেক গভীর ভালোবেসে ফেলেছিল। তো বেশ কিছুদিন যাবৎ ওই গাছটির নিচে আর ওই বালকটি আসে না। তখন গাছটি ভাবতেছে, আজকে না হয় না আসলো, কিন্তু সে কালকে আসতে পারে, কালকে না হয় না আসলো, সে পরশু আসতে পারে, এরকম একটা ভাবনা নিয়ে কিছুদিন যায়। তারপর হঠাৎ একদিন ছেলেটি মলিন মুখ নিয়ে এসে ওই গাছের নিচে বসলো। তখন গাছটি বলল যে, হে বালক, তোমার মন এত মলিন কেন? তখন বলল, তুমি আর বলো না, আমি কিছুদিন একটি মেয়ের মায়ায় পড়ে কিছুদিন তার সাথে মায়ায় পড়েছিলাম, তোমার কাছে আসতে পারিনি। আজকে আমি অনেক কষ্টে আছি, কারণ আজকে মায়াটা ভেঙে গেছে। তো তখন গাছটি বলল যে, তুমি মায়ায় পড়েছো, তো এখন তোমার কি প্রয়োজন বলো? তখন বালকটি বলল যে, আমার আজকে টাকা প্রয়োজন। তখন গাছটি বলল, আমি তো তোমাকে টাকা দিতে পারবো না, তো তোমাকে আমি একটা পরামর্শ দিতে পারি। তুমি আমার এই গাছে উঠে ফল ফলান্ত পেরে তুমি বাজারে বিক্রি করলে কিছু টাকা পাবে। কালকে সকালে তুমি একটা খাসি নিয়ে আসবা। বালকটি অনেক খুশি হয়ে চলে গেল। পরের দিন একটা খাসি নিয়ে আসলো। আসার পরে গাছে নরম শক্ত ডাল ভেঙে তার ফল পারলো। কিন্তু গাছটি যে তাকে ভালোবেসেছে এবং ফল পাড়তে গিয়ে তার ডালপালা ভেঙে গেছে, সে কখনো গাছটিকে মহব্বত করলো না। তো যাই হোক, গাছটি থেকে ফল পেড়ে সে বাজারে বিক্রি করে তার প্রয়োজন মিটাইল। তার প্রয়োজন মিটার পর আবার বেশ কিছুদিন ওই গাছের নিচে আর আসে না। তখন আবারও গাছটি চিন্তা করে,
হয়তো বা আজকে আসে নাই, আবার কালকে আসবে, কালকে আসে নাই, হয়তো বা পরশু আসবে। এইভাবে বলতে বলতে কিছুদিন যাওয়ার পরে আবারও আসলো, ওই মলিন মুখ নিয়ে আসলো। আসার পরে আবারও বলতেছে, গাছ, যে তুমি এতদিন আসলে না কেন, তোমার মুখ আজকে এত মলিন কেন? তখন বলল যে আমি ওই মেয়েটির প্রেমে পড়েছিলাম, তো তাকে অনেক টাকা পয়সা দিলাম, দেওয়ার পরে সে আমাকে আবারও ধোকা দিয়ে চলে গেছে। তখন মেয়েটি বলল যে ঠিক আছে, তুমি হয়তো ধোকা খেয়েছো, তো আমি গাছ হয়ে তোমাকে কি সাহায্য করতে পারি? তখন ছেলেটি বলল যে আমার আবারও কিছু টাকা প্রয়োজন। তখন বলল, তুমি তো, তোমার তো টাকা প্রয়োজন, আমার কাছে তো টাকা পয়সা নেই, তো আসলে আমি মন থেকে তোমাকে অনেকটা ভালোবেসেছি। তো আজকে তুমি একটা কাজ করো, কি, তুমি চলে যাও, কালকে তুমি আসবে একটা দা হাতে নিয়ে, তুমি এসে আমার ডালপালাগুলো সবগুলো কেটে নেবে। নেওয়ার পরে এগুলো তুমি বাজারে খড়ি হিসেবে বিক্রি করে দেবে, কিছু টাকা পাবে, সেটা দিয়ে তুমি তোমার চাহিদা মেটাবে। ছেলেটি খুশি হয়ে চলে গেল। পরের দিন আবার ছেলেটি দা নিয়ে এসে তার ডালপালা কেটে খড়ি বানালো। বানার পরে বাজারে নিয়ে বিক্রি করে সে তার চাহিদা মেটালো। কিন্তু একবারও ভাবলো না যে যে গাছটি আমাকে এত সাহায্য করতেছে, আমি তার ডালপালা কিভাবে কাটি। তো আসলে বন্ধুরা, একটা বিষয় হচ্ছে যে আসলে ভালোবাসতে জানলে বাসা যায়, কিন্তু যাকে ভালোবাসবেন সে যদি আপনার মর্ম না বুঝে তাহলে বেশি লাভ নেই। তো বাজারে বিক্রি করে তার চাহিদা মেটালো, তবুও গাছটি তাকে কখনো ভোলেনি। আবার অনেক দিন পর এসে ওই গাছের নিচে বসলো। বসার পরে গাছ বলতেছে, হে, তুমি এতদিন পরে আমার কাছে আসলে, তো আমার তো এখন ফলও নেই, আমার ডালও নেই, এখন তোমার কি হয়েছে বলো। বলল যে আবারও আমার কিছু টাকা পয়সার প্রয়োজন। তখন গাছটি বলল যে এখন তো আমার ডালপালাও নেই, ফলও নেই, তাহলে একটা কাজ করো, কি, যে আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, তোমার দুঃখ দেখে আমাকে আর ভালো লাগে না, তো তুমি আজকে আমি যে গাছ দাঁড়িয়ে আছি, আমাকে কেটে তুমি বাজারে বিক্রি করে দাও, তাহলে তুমি হয়তো কিছু টাকা পাবে, সেটা দিয়ে তোমার চাহিদা মেটাবে। তখন ছেলেটি খুশি হয়ে সে পরের দিন এসে গাছের গোড়ার থেকে কেটে কাঠ নিয়ে বিক্রি করে তার চাহিদা মেটালো। কিন্তু একবারও ভাবলো না যে গাছটি আমাকে এত ভালোবাসলো, এতবার আমাকে চাহিদা মেটালো, তো আমি কিভাবে কাটি, একবারও মহব্বত করলো না। তখন গাছটি বলল যে ঠিক আছে, তুমি আমার গাছ কেটে নিয়েছো, আমি যে শিকড় বা মূড়া রয়ে গেছি, এই মূড়ায় তুমি এসে বসবে, আমাকে এটাই ভালো লাগবে। আমি তোমার কাছে কিছু চাই না, তুমি রোজ দিন আমার এই মূড়ার উপরে বা এই শিকড়ের উপরে তুমি এসে বসবে, এটাই আমার ভালো লাগার কিছু। তো দেখেন, একটি গাছ হয়ে যদি মানুষকে এত ভালোবাসতে পারে, আসলে ভালোবাসার মূল্য দিতে জানি না আমরা। তো বন্ধুরা, পরে ওই গাছের শিকড় যেখানে, গাছ কেটে নিয়ে যাওয়ার পরে আর একদিনও ছেলেটি গাছের নিচে আসলো না। তখন গাছটি ধীরে 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 চিন্তা ভাবনা করলো যে আসলে আমি যাকে ভালোবাসলাম, আমি যাকে ফল দিলাম, আমি যাকে ডালপালা দিলাম, আমি যাকে গাছ দিলাম, কিন্তু সব আমার আজকে থেকে বৃথা হয়ে গেল। তো বন্ধুরা, জানি না আপনাদের মনে কতটুকু গল্পটি ভালো লাগতে পারে। তো আসলেই মানুষকে যে ভালোবাসে, সে আসলে মন থেকে ভালোবাসে, কিন্তু যাকে ভালোবাসা হলো সে একবারও চিন্তা করলো না যে এই মানুষটি আমার পিছনে কেন এতটা ভালোবাসলো, তার উদ্দেশ্যটা কি, এবং তার কোনো মনে ব্যথা আছে কিনা। তো বন্ধুরা, আমরা যদি আহ, আমাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে, অবশ্যই আমরা কমেন্টে জানাবো এবং সাবস্ক্রাইব করব এবং শেয়ার করতে ভুলবো না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।